অনেকেরই ধারণা আছে যে নিউট্রিশাস ফুড বা পুষ্টিকর খাবার মানেই সেটা দামি খাবার হতে হবে। আহ, এটা কিন্তু সঠিক ধারণা নয়। পুষ্টিমূল্য কিন্তু খাবারের মূল্যের উপর বিচার করে হয় না। অনেক কম দামি খাবারেও কিন্তু ভালোই পুষ্টিমূল্য পাওয়া যায়। তো যারা কাস্টমাইজ ডায়েট চার্ট নিতে পারেন না বা যাদের সবসময়তেই দামি খাবার খেতে হবে বা সবসময়তেই যে সামর্থ্যে কুলোবে এরকম নয়, যেটা সকলের ক্ষেত্রেই হতে পারে। তো অনেক কম দামি খাবারও অনেক পুষ্টি কিন্তু পাওয়া যায়। তো সেইটার কয়েকটা আইডিয়া আমি আজকে দিয়ে দিচ্ছি। কারণ অনেকেই এসে জিজ্ঞেস করেন যে আসার দৈনন্দিন খাবারের মধ্যে থেকেই তো আমরা খেতে পারবো, ডায়েট চার্টে এরকম কোনো খাবার থাকবে না তো যেগুলো সহজে চট করে পাওয়া যায় না, এরকম কিছু। আমার ডায়েট চার্টে কোনোদিনই সেরকম খাবার থাকে না। খুব ইজিলি অ্যাভেলেবল খাবার দেওয়া হয় এবং কোনো সাপ্লিমেন্ট বা কোনো ধরনের প্রোটিন পাউডার এগুলো মাস্ট এরকম ধরনের কিছু কিন্তু থাকে না। তো খুব সাধারণ খাবারের ভিতরেই একদম বাড়িতে তৈরি করা খাবার দিয়েই ডায়েট চার্ট তৈরি করি আমি। তাও যেগুলো মানে একদমই কম দামি, সেই ধরনের খাবার থেকে কীরকম পুষ্টি পাওয়া যায় সেটার একটু আইডিয়া আমি দিয়ে দিচ্ছি। ধরুন সকালে জলখাবার খেতে হবে খুব অল্প দামের। সেটা আপনি বাছতে পারেন ছোলা বা আ ছোটো ছোলা, যেগুলো লাল ছোলা যেগুলোকে আমরা বলি, সেইগুলো ভিজিয়ে রাখতে পারেন ওভারনাইট। সকালে গুড় দিয়ে বা আদা কুচি তার সঙ্গে একটু দিতে পারেন, সেটা খেতে পারেন কিন্তু। আ সেটা যেকোনো কেউ খেতে পারেন, ছোট বড় সকলেই খেতে পারেন। তো লাল ছোলা থেকে যথেষ্ট পরিমাণে প্রোটিন, আয়রন, ফাইবার সব পাওয়া যায়। আর তাছাড়া গুড় যদি আপনি নেন সেখান থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে আয়রন আছে। সেই জন্য যারা প্রোটিন বা আয়রন ডেফিসিয়েন্সিতে ভুগছেন তাদের কিন্তু খুবই ভালো ছোলা খাওয়া। প্রতিদিন খেতে পারেন। আর এছাড়া আছে শাক, যেটা সবুজ শাক, সব জায়গাতেই শাক মানে পাওয়া যায়। তো শাকও খুব কম দাম হয়। প্রতিদিন রান্না করে কিছু কিছু শাক খেতেই পারেন। এছাড়া যদি ডাল রাখতে পারেন, আম মুসুর ডাল, সেটা হলে খুবই ভালো হয় প্রতিদিন ডাল। আর অবশ্যই ভাত খান। যারা রেগুলার হার্ড ওয়ার্ক করেন, মাঠে কাজ করতে হয় বা পরিশ্রমের কাজ করেন যারা, তাদের ক্ষেত্রে ভাত খাওয়া কোনো অসুবিধাই নেই। এছাড়া প্রতিদিন ডায়েটে যদি ডিম থাকে তাহলে কিন্তু খুবই ভালো। ডিমটা যদি খেতে পারেন প্রত্যেকদিন একটা করে তাহলে তো ভীষণই ভালো। যদি না সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে ৩ দিন অন্তত সপ্তাহে যদি খেতে পারেন তাহলে চেষ্টা করুন। এছাড়া মাছ বা চিকেন, এই দুটো জিনিস রোজ বা সপ্তাহে ১ দিন, তা না হলেও যদি মাসেও খান তাহলে কোনো অসুবিধে নেই। কিন্তু ডিম, সয়াবিন এগুলো মোটামুটি চেষ্টা করবেন মানে খেলে পরে ভালো হয়। সয়াবিনেও প্রোটিন প্রচুর পরিমাণে থাকে, এটা ভেজ প্রোটিন। সবজি, ভাত, ডাল, সবজি যেটা খাওয়ার কথা বলছি, তার মধ্যে সয়াবিনের সবজি কিন্তু তৈরি করে খেতে পারেন। আর কলা খান একটা করে। কলা, বড় কলা যেগুলো, সেগুলো ভালো ক্যালোরি দেয়, ফাইবার অনেকটা থাকে। আর খিদেটাও অনেকটা মিটে যায় কলা খেলে পরে। এটা খাওয়া যেতে পারে। এ এই ছাড়া মুড়ি, চিড়ে এগুলো খাওয়া যায়, অসুবিধে নেই কিছু। তো খুব মানে খুব দামি কিন্তু এই খাবারগুলো নয়। তো কম দামি খাবারেও কিন্তু মোটামুটি পুষ্টি, যদি রোজ কেউ এই ধরনের খাবার খান তাহলে কিন্তু পুষ্টির অসুবিধে হওয়ার কথা নয়। পার্টিকুলারলি যে বাড়িতে অ্যাডোলেসেন্স বাচ্চারা আছে, মানে মোটামুটি ১০-১২ বছর বয়সের থেকে শুরু করে ১৬, ১৭, ১৮, ১৯ এরকম ধরনের যে বয়সটা, সেগুলোকে আমরা বলি অ্যাডোলেসেন্স, বয়ঃসন্ধি, টিনেজার্স। তো এই বাবা-মায়েদের মানে চেষ্টা করা বাচ্চাদের যাতে মোটামুটি প্রতিদিনের খাবারে এই খাবারগুলো দেওয়া যেতে পারে। তাহলে পরে পুষ্টি কিন্তু মোটামুটি ভালোই পাওয়া যাবে। ফল একটা করে, আর লেবু যদি শীতকালে সম্ভব হয়, কমলা লেবু এখন পাওয়া যাচ্ছে। যদি সম্ভব হয় একটা কমলা লেবু, বা সপ্তাহে রোজ না হলেও চলবে, মাঝে মাঝে খেলেও পরেও চলবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।